এসআইআর এর হিয়ারিং এ এসে চরম হয়রানির শিকার সাধারণ ভোটাররা। প্রতিবাদে শামসেরগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ বিধায়ক সহ তৃণমূল নেতাকর্মীদের। মঙ্গলবার সকাল থেকে শামসেরগঞ্জ বিডিও অফিসে এসআইআর এর হিয়ারিং এর আসা ভোটারদের লম্বা লাইন দেখা যায়, কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এসআইআর কার স্বার্থে নির্বাচন কমিশন জবাব দাও। এসআইআর নামে হয়রানি বন্ধ করতে হবে। এসআইআর নামে হয়রানি বন্ধ করতে হবে। সারা রাজ্যের পাশাপাশি জেলা জুড়ে শুরু হয়েছে এসআইআর এর হিয়ারিং পর্ব। মঙ্গলবার সকাল থেকে শামসেরগঞ্জ বিডিও অফিসে এসআইআর এর হিয়ারিং এ আসা ভোটারদের লম্বা লাইন দেখা যায়, কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে ওঠে তারা। অভিযোগ, কোন কোন ভোটারকে হিয়ারিং এ ডাকা হবে সেই বিষয়ে স্পষ্ট কোনো তালিকা প্রকাশ করা হয়নি, যার কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে মানুষের মধ্যে। শারীরিক অক্ষমতা সত্ত্বেও দূর দূরান্ত থেকে অনেক প্রবীণ ভোটারদের এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ। নোটিশ এসছে, একটা কিছু নামে কিছু ভুলভাল দেখাচ্ছে, হয়তো ওই জন্য আসতে হয়েছে। নোটিশ এসছে, হ্যাঁ, এই আর কি, এখন বাধ্য হয়ে আসতেই হচ্ছে, কিছু করার নাই। এগুলো তো হওয়ার কথা না। হ্যাঁ, আজকে আমাদের এখান থেকে না, আমাদের ফার্ম যেটা চলছে বেলালবিড়ি, মোর দেন 100 ইয়ার্স। হ্যাঁ, সেখানে এগুলো যদি হ্যারাসমেন্ট হতে হয় তাহলে কি করবে লোক? কিছু করার নেই এই মুহূর্তে, কি করবেন? সবাইকে পুরো পাবলিক মানে হ্যারাসমেন্ট হচ্ছে, শুধু আমি বলে না। এই তো নোটিশ দিয়ে এসছে, 2042 লিস্টে নাম নাই, ছবি করে নিয়ে এসছে, হিয়ারিং হবে। এই তো বিডিও অফিসে ছিল, কেটে দিয়েছে। কে কেটেছে? কাউন্সিলর কেটেছে। কাউন্সিলর কে ছিল তখন? এগুলা হয়রানি করাচ্ছে বয়স্ক মানুষকে। এগুলা মানুষ তখন যাবার লোক আছে। সুষ্ঠু ব্যবস্থা না করায় এই প্রক্রিয়ায় রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের ব্যর্থতার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। আমি তো বিভিন্ন খবরাখবর রাখছি, আজকে যারা বিক্ষোভ দেখাচ্ছে সরকার পক্ষের লোকজনেরা, এটা আমি মনে করি এটা লোক দেখানো ছাড়া আর কিছু না। এতে কোনো লাভ হবে না বাইরের লোক দেখালে। এখানে প্রশাসনিক স্তরে আলোচনা করে সমাধান করা ঠিক ছিল, কিন্তু বাইরে এটা কাকে দেখাচ্ছেন? এতে কোনো লাভ হচ্ছে কি সাধারণ মানুষের? হয়রানি বন্ধ হচ্ছে কি? হচ্ছে না। এর আগে যেভাবে মানুষের ভোট নেওয়া হয়, ভোটের সময় তার বাড়িতে গিয়ে ব্যালট পেপার দেওয়া হয় এবং তার ভোট দেওয়া হয়, সেই পদ্ধতি অবলম্বন করতে পারতেন নির্বাচন কমিশনার। এটা রাজ্য সরকার আগে থেকেই এর ব্যবস্থা নিতে পারতেন। রাজ্য সরকার না ব্যবস্থা নিয়েছেন, না নির্বাচন কমিশন নিয়েছেন। এতে মানুষের হয়রানি বেড়েছে। উভয়ই ব্যর্থ, রাজ্য সরকারের ব্যর্থতা আছে এবং নির্বাচন কমিশনের ব্যর্থতা আছে। এরই প্রতিবাদে বিধায়ক আমিরুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান। বিধায়ক বলেন, কোনো ভোটারের হয়রানি বরদাস্ত করা হবে না। হিয়ারিং টেবিলে বিএলএদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এই যে নির্বাচন কমিশনার পরিকল্পনা ছাড়া, পরিকল্পনাবিহীনভাবে এই এসআইআর শুরু হয়েছে। নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই। তিনি দিল্লির সরকার, বিজেপি সরকারের কথা মতন, তাদের অঙ্গুলি হেলনের, তাদের নির্দেশে তিনি যা খুশি তাই নির্দেশ দিচ্ছেন। 2497 জনের নো ম্যাপিংয়ের জন্য হিয়ারিং চলছে। সেটা আগে জানানো হলো না। কি কাগজ লাগবে সেটাও মানুষকে জানানো হলো না। সেই কাগজ ডিস্ট্রিবিউশন করা হলো না। আর আজকে বলছে যে 11টা ডকুমেন্টস ছাড়া কোনো ডকুমেন্টস গ্রাহ্য নয়। 11টা ডকুমেন্টস। আজকে সেই লজিক্যাল ডিসক্রিপশনসের যে তালিকা, সেটা আমরা চাইছি যে অবিলম্বে প্রকাশ করতে হবে কারা আগামী দিনে এই হিয়ারিং এর আওতায় আসবে। কারণ তাকে তো প্রস্তুতি নিতে হবে। হয়তো দেখা গেল একজন মানুষ কেরালায় আছে, রুজি রোজগারের জন্য কেরালা গেছে, একজন দিল্লিতে আছে, ইউপিতে আছে, বিভিন্ন রাজ্যে মানুষ বিভিন্ন কাজে যায়। আর তাকে সকালবেলা তার বাড়িতে গিয়ে নোটিশ দিল যে আজকে 11টার সময় আপনার হিয়ারিং আছে, ব্লক অফিসে যেতে হবে। তাহলে সেই ব্যক্তিটা কি করে আসে হায়দ্রাবাদ থেকে? নির্বাচন কমিশনের সমস্ত গাইডলাইন মেনে কাজ করার আবেদন জানান বিজেপি নেতা প্রবীর কুমার সাহা।
মানে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়াটা আমরা চাইবো সুষ্ঠুভাবে হোক এবং ইলেকশন কমিশনের গাইডলাইন মেনে যেন হয়, এটুকু আমি মানে রিকোয়েস্ট করব আমাদের এই শামশেরগঞ্জ ধুলিয়ান যে মানে ব্লক লেভেল অফিসার আছেন বা আধিকারিক আছেন যারা এই কাজে নিযুক্ত আছেন, যেসব সবাইকে এটাই রিকোয়েস্ট করব। পঙ্গু আছেন, যারা অসহায় আছেন, তাদের প্রতি একটু আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করা দরকার আছে। মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা, জেলার প্রথম ও একমাত্র NABH অ্যাক্রেডিটেড হাসপাতাল। এখন আরও বৃহৎ পরিকাঠামো, আরও উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথ ল্যাব উইথ কার্ডিওলজি, নিউরোসার্জারি, ট্রমা ইউনিট, রোবোটিক নি সার্জারি, এছাড়াও IVF ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা, ERCP পরিষেবাযুক্ত গ্যাস্ট্রোএন্ট্রোলজি ইউনিট, উন্নত মানের ICU ও HDU, অত্যাধুনিক OT, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক, NICU, PICU, প্যাথোলজি, ফার্মাসি, CT স্ক্যান, ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায়। OPD-তে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। ঠিকানা কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732795000।